প্রস্তাবিত বাজেটকে লুটতরাজের বাজেট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বাজেট সাধারণ মানুষের জন্য নয়। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। বলেন, দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের ভোগান্তি বাড়াবে এই বাজেট। নাজিবুর রহমানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি উচ্চাবিলাসী, বাস্তবায়ন অযোগ্য এবং লুটেরা ও সুবিধাভোগী শ্রেণীকে সুবিধা দেওয়ার বাজেট, যাতে সাধারণ মানুষ উপেক্ষিতই থাকবে। সরকার লুটেরাতে পরিণত হয়েছে, তো লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। একদিকে আপনার যেমন ইনফ্লেশন চরমভাবে উপরে উঠে গেছে এবং বিশেষ করে খাদ্যদ্রব্যের উপরে যে আপনার দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে, এটা তাদের জন্য একদম সহনীয় পর্যায়ে নাই। এখন আর আপনার কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল, ডিজেল, এসব জিনিসের দাম বেড়ে গেল, বিদ্যুৎ এখন আবার আপনার বাড়বে, বাজেটের সঙ্গে সঙ্গে সেগুলো আবার বাড়বে। প্রস্তাবিত বাজেটের আয় ব্যয় সমন্বয়হীনতা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ব্যয় মেটানোর জন্য সরকার নিরীহ জনগণের উপর চাপ বাড়িয়েছে। ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়েই পড়বে, অর্থাৎ আপনার পকেট কাটার জন্য। এবং এটা আনছে আপনার বিদেশ থেকে অনুদান অথবা ঋণ, আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া, সবটাই গিয়ে পড়ছে মানুষের উপর। প্রস্তাবিত বাজেটকে দেশবিরোধী বলেও অভিহিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।